কমিউনিজম এটা শুধুমাত্র একটা শব্দ নয়, এটা একটি চিন্তাধারা। এটি এমন এক চিন্তাধারা যা একসময় প্রভাবিত করেছে গোটা বিশ্বের মানুষকে। নমস্কার, আমি দিব্যেন্দু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটা আমরা কমিউনিজমের উত্থান এবং পতন সব কিছু নিয়ে আলোচনা করব। তাই বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। কমিউনিজমের জন্মের তেমন কোনো প্রকৃত সময়সীমা নেই, তবে প্রাচীন গ্রিস এবং চায়নাতেও কমিউনিজমের যে চিন্তাধারা, অর্থাৎ যে সকল মানুষের মধ্যে যে সমতার বিষয়টা, সেটা প্রচলিত ছিল। কিন্তু বর্তমান কমিউনিজম বলতে আমরা যেটা বুঝি, শুনি বা বলি, তার জন্মদাতা হলেন কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস। তবে এই চিন্তাধারাকে শুধুমাত্র বইয়ের পাতে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়িত করার পিছনে যে মানুষের কৃতিত্ব অনস্বীকার্য, তিনি হলেন ভ্লাদিমির লেনিন। ভ্লাদিমির লেনিন ছোটবেলা থেকেই উনি কার্ল মার্কসের চিন্তাধারায় উদ্বুদ্ধ ছিলেন। ইনি ছিলেন প্রকৃতভাবে মার্ক্সবাদী। ভ্লাদিমির লেনিন লেট রিভলিউশনের মাধ্যমে রাশিয়াতে জার বা রাজার শাসনকে সরিয়ে স্থাপন করেছিলেন জনগণের শাসন। কমিউনিজমের একটাই উদ্দেশ্য, পুঁজিবাদী সংস্থার বিরুদ্ধে আন্দোলন এবং এক আমূল পরিবর্তন। কমিউনিজমের যে আইকনিক সিম্বল, অর্থাৎ কাস্তে আর হাতুড়ি, এই চিহ্নটা লেবার মানুষ বা গরিব কৃষক শ্রমিক শ্রেণীর মানুষদের জন্য এবং তাদের যে বর্তমান অবস্থা তাদেরকে সম্মান জানানোর জন্য এই চিহ্নটা কমিউনিজমের এক আইকনিক সিম্বল হিসাবে ব্যবহার করা হয়। ভ্লাদিমির লেনিন 1922 খ্রিস্টাব্দে রাজার শাসন সরিয়ে স্থাপন করেছিলেন কমিউনিজম বা বিশ্বের প্রথম কমিউনিস্ট দেশ সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া। পরবর্তীকালে শুধু এই চিন্তাধারা রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়নি। রাশিয়াকে দেখে রাশিয়ার মতন আরও দেশ, অর্থাৎ চায়না, কিউবা, নর্থ কোরিয়া এবং ভিয়েতনামের মতন দেশ কমিউনিজমকে নিজেদের দেশে ইমপ্লিমেন্ট করায় এবং খুব সহজেই কমিউনিজম এই সমস্ত দেশের সীমাবদ্ধ ছাড়িয়ে গোটা বিশ্বের মানুষের কাছে খুব সহজেই জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। কার্ল মার্কস তার নিজের বইয়ের মাধ্যমে সাধারণ মানুষকে ভাবাতে শুরু করে। এটি সাধারণ মানুষ অর্থাৎ লেবার শ্রেণীর মানুষদের কথা বলা হয় এবং এটি সকল শ্রেণীর মানুষের মধ্যে সমতার কথা বলা হয়। ধনী সে কেন এত ধনী, আর গরিব সে কেনই বা এত গরিব, এই প্রশ্ন সাধারণ মানুষকে করানো শেখানো হয়। এইসব কারণের জন্যই গোটা বিশ্বে কমিউনিজম খুব অল্প সময়ে পপুলার হয়ে ওঠে। রাশিয়ার মানুষ বা রাশিয়ার সাধারণ জনগণ এই চিন্তাধারাকে খুব সহজেই অ্যাডপ্ট করে নেয়। কারণ তারা 17 বছর ধরে যে যুদ্ধ পরিস্থিতি হয়েছিল রাশিয়ার ওপর, এবং প্রথম বিশ্বযুদ্ধের পর সাধারণ মানুষ এবার শান্তি চাইছিল। তারা চাইছিল যাতে শান্তির মাধ্যমে গোটা বিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে পড়ে এবং গোটা বিশ্বের মধ্যে শান্তি প্রতিস্থাপিত হয়। এটার জন্য সাধারণ মানুষও চাইছিল যে এমন এক ধরনের চিন্তাধারা আসুক যে মানুষের মধ্যে শান্তি, যা মানুষের মধ্যে প্রেম জিনিসটাকে এবং মানুষের মধ্যে সমতার বিষয়টিকে খুব সুন্দরভাবে উদ্বুদ্ধ করবে। আর কমিউনিজম এই তিনটে কাজ খুব ভালোভাবে করেছিল, ওটার জন্যই সাধারণ মানুষের কাছে এটা খুবই পপুলার হয়ে পড়ে। পতন বা ফল, এতক্ষণ তো আমরা কমিউনিজমের উত্থান এবং কমিউনিজমের জন্ম এসব বিষয়ে আলোচনা করা হলো। এবার আমরা আলোচনা করব কমিউনিজম পতন। আগে হ্যাঁ, কমিউনিজমের পতনও হয়। আপনারা হয়তো ভাববেন যে দিব্যেন্দু তুই কী বলছিস, কমিউনিজম পতন কী করে হতে পারে। বলি, কমিউনিজমের পতনের পিছনে মূল কারণ, কমিউনিজম যেটা নিয়ে এসেছিল, কার্ল মার্কস যেটা চিন্তা করেছিলেন, সেটি এখন বর্তমানে পুরোপুরি প্রপার কমিউনিজম ফলো করা হচ্ছে না। প্রপার কমিউনিজম যে দেশ, অর্থাৎ রাশিয়া, চায়না, এই সমস্ত দেশগুলোতেও প্রপার কমিউনিজম ফলো করা হচ্ছে না। তার পেছনে একটাই মূল কারণ, সেটা হলো যে কমিউনিজম থাকলে যে দেশের যে ইকোনমিক অবস্থা, সেই অবস্থা কোনো দিন ভালো দিকে যায় না। কারণ কমিউনিজম বলে সকলের মধ্যে সমতা।
প্রত্যেকটা মানুষের মধ্যে যদি সমতা থাকে, প্রত্যেকটা মানুষ যদি গরিব ধনীদের কাছ থেকে যদি গরিবদের মধ্যে বিলি দেওয়া হয়, তাহলে গরিবদের মধ্যে কাজ করার মোটিভেশন থাকবে না। কারণ সে বিনি পয়সায় কোনো কিছু না করেই সে যদি ফল পেয়ে যায়, তাহলে সে কেন পরিশ্রম করবে? আর ধনী মানুষ, সে যখন জানবে যে আমি পরিশ্রম করছি, সেই টাকাটা আমার কাছে না থেকে যদি আরও 10টা মানুষের মধ্যে বিলি দেওয়া হবে, তাহলে সে কেনই বা পরিশ্রম করবে? সে ভাববে যে না, পরিশ্রম করবো না, পরিশ্রম না করাই ভালো। এর ফলে সে সে সমস্ত দেশে চলে যাবে বা সে সমস্ত জায়গায় চলে যাবে যেখানে ব্যবসা করা আরও বেশি সুবিধাজনক। এর ফলে লং টার্মে ক্ষতি হবে ওই দেশের সাধারণ মানুষ জনগণের। কারণ যদি কাজ না থাকে, যদি কোম্পানি না থাকে, যদি পুঁজিবাদই না থাকে, তাহলে সাধারণ মানুষ খাবে কি? সাধারণ মানুষ যদি ইনকাম না করে, তাহলে সাধারণ মানুষ খাবে কি? আর সেই ইনকামের সোর্সটুকু যদি চলে যায়, আর মানুষ যদি কিছু কেনাকাটি না করে, তাহলে দেশের ইকোনমি বা চলবে কেমনভাবে? এই সমস্ত কারণের জন্যই দেশের ইকোনমি ব্যাকবোন, অর্থাৎ দেশের যে মেরুদণ্ড, সে মেরুদণ্ড ভেঙে পড়বে। তাই বর্তমানে যে সমস্ত দেশ আছে যারা নিজেদেরকে কমিউনিস্ট বলে দাবি করে, সে সমস্ত দেশ কমিউনিজমকে ফলো করতে পারবে না। কারণ কোনো দেশের পক্ষে প্রপার কমিউনিজম ফলো করা সম্ভব নয়। আপনারা হয়তো আমার কথাবার্তা বা চিন্তাধারার সাথে আপনারা এতটা পরিমাণ হয়তো সম্মতি দিবেন না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে বাস্তব যেটা, সেটা আমি বলতে কখনো বিমুখ হব না। আজকের ভিডিওটা এই অবধি, এবং আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। থ্যাংক ইউ।